ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم اغض عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 16 নভেম্বর 2024 ইংরেজি শনিবার দিবাগত রাত যশোর সদর বাহাদুরপুর স্কুল পাড়া বাহাদুরপুর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সালানা ওয়াজ মাহফিলের সদরি ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত পর্যন্ত দিনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি এরিয়াতে অবস্থান নেওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। সকলে মহব্বতের সাথে আকীদাতের সাথে জোর আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো একটু ভিতরে এসে বসে পড়েন। অনেক লম্বা টাইম কথা বলার অভ্যাস আমার নেই, প্রয়োজনও নেই। রাত্রি এখন 11:30 পেরিয়ে গেছে, লম্বা কথা বলার ইচ্ছেও আমার নেই। সংক্ষিপ্ত সময় দুটি কথা আপনাদের খেদমতে পেশ করব, তবে কথাগুলি দিল দিয়ে আমলের নিয়তে আমরা যদি গুরুত্বের সাথে শ্রবণ করতে পারি, পরবর্তীতে আলোচিত কথার উপর জীবন করতে পারি, তাহলে খতিব, মুখাতাব, বক্তা, শ্রোতা উভয়ের জন্য পরপারের সাআদাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি একটা সাবজেক্টের উপরে আমার দিলে তামান্না বেশ কিছুদিন একটা সাবজেক্টের উপরে আলোচনা করা।
আমি গতকালকে সাবজেক্টের উপরে কথা বলেছি, আজকেও দারুল উলুম খুলনাতে এই সাবজেক্টের উপরে কথা বলেছি, এখনো ওই সাবজেক্টের উপরে কথা বলার জন্য ইচ্ছে করেছি। সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিলখুসুস বর্তমান সময়ের জন্য। আমি শর্ট করে আপনাদের খেদমত উপস্থাপন করব, যাতে আমাদের মকসাদ হাসিল হয় আর বয়ানের শেষে আমরা বাসায় গিয়ে যথেষ্ট টাইম ঘুমাবার পরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করার সুযোগ হয়। এখন দেশের প্রতিটি মানুষ কর্মব্যস্ত, সবার কর্মব্যস্ততা আছে। অনেক দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনা শোনার পরে পরের দিন কাজের বিঘ্নতা ঘটলে পরবর্তী সময়ের আলোচনা সময়ের শোনার জন্য আগ্রহের বিঘ্নতা তৈরি হয়। এই কারণে গভীর রাত পর্যন্ত এখন আলোচনা আলহামদুলিল্লাহ হয় না। একটা সময় ছিল সারা রাত ব্যাপী আলোচনা হতো দেশের অনেক জায়গাতে। তখনকার সিচুয়েশনটাও ছিল তামাম রাত ব্যাপী আলোচনা করার। তখন রাস্তাঘাট ভালো ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। রাত্রি 10টা পর্যন্ত বয়ানের পরে ছেড়ে দিলে মানুষ নিরাপদে বাসায় যাওয়া সমস্যা হয়ে যেত। এখন তো আলহামদুলিল্লাহ দিনের চাইতে রাত্রে আরো গাড়ি বেশি চলে, তাই না? দিনের চাইতে রাত্রে আরো গাড়ি বেশি চলে। এই কারণেই, তাছাড়া মানুষের জীবনের ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম আগের বক্তারা 2.5 ঘন্টা বয়ান করছে, এখন ম্যাক্সিমাম মুয়াজ্জিনরা 1 ঘন্টা 1.25 ঘন্টা বয়ান করে। আপনারা লক্ষ্য করে দেখবেন। আমিও অল্প টাইমই ইনশাআল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব। আমার আজকের আলোচনার টপিকস হচ্ছে মাকামে উলামা, উলামায়ে কেরামের মর্যাদা, তাদের মাকাম, তাদের রুতবা, আল্লাহ পাক তাদেরকে কোন পজিশনে রেখেছেন, সাধারণ মুসলমান আলেমদের সাথে কেমন আচরণ করা দরকার, কিভাবে মিশা দরকার। এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টাকে কেন চয়েস করলাম তার একটা বড় কারণ হলো, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে মানুষ তৈরির আগে মানুষের শত্রু তৈরি হয়েছে। বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম আগে তৈরি না ইবলিস আগে তৈরি? ইবলিস আগে। কত আগে? 1000 বছর আগে। আদম আলাইহিস সালাম তৈরির 1000 বছর আগে ইবলিসের জন্ম। এরপরে ইবলিস এই পৃথিবীতেও আদম আলাইহিস সালামের আগে এসেছে। ইবলিস তো আসমানে ছিল, রব্বুল আলামিন তাকে ওখানে নিয়েছিলেন। ইবলিস রব্বুল আলামিনের হুকুম অমান্য করলো, অহংকার করল। রব্বুল আলামিন তাকে বললেন, উখরুজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই মারদুদ, তুই মালউন। তো শয়তান ওখান থেকে আগে আসত, এরপরে মানুষ আসত। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর আল্লাহ পাক যদি আমাদেরকে এত আদর করে জান্নাতে নেয়ার জন্য তৈরি করে থাকেন, তাহলে আমাকে তৈরি করার আগে আমার শত্রু তৈরি করলেন কেন? আমাদেরকে পাঠাবার আগে আমাদের শত্রু পাঠালেন কেন? এই জাতীয় প্রশ্ন কিন্তু অনেকের মনে থাকতে পারে, আপনাদের মনেও থাকতে পারে। একটা চমৎকার জবাব এসেছে আমাদের বড়রা তাদের বয়ানাতের মধ্যে বলেছেন। এই উত্তরটাকে সুন্দর করে বুঝতে চাইলে একটা ঘটনা শুনতে হবে। গালিবান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে এটা বর্ণনা করেছেন। এক আল্লাহর বান্দা বিয়ে করেছে। এখন তো সময় ভিন্ন রকমের। আমরাই ছোট থাকতে দেখতাম ছেলে এবং মেয়ে, এদের যে বিয়ে হতো, বিয়েতে ছেলেও মেয়ে চয়েস করতে যেত না, মেয়ে তো ছেলে চয়েস করার প্রশ্নই আসে। চয়েস করতো কে? ছেলে এবং মেয়ের অভিভাবক। আমার মনে হয় এখানেও এমনও কোনো মুরব্বী থাকতেই পারেন যে মুরব্বী বিয়ে করেছেন আগ্ধ হওয়ার আগে, বিবাহের আগ্ধ হওয়ার আগে স্ত্রীকে দেখি, চাচা দেখে বিয়ে করে নিয়ে ঠিক করছেন, নানা দেখে ঠিক করছেন, নানি দেখে ঠিক করছেন, বড় আম্মা ঠিক করছেন।
বাস ওইটাই হয়ে গেছে। দিন চলতে 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 এখন একদম উল্টা। এখন বাবা মার চয়েস চলে না, এখন ওদের চয়েস বাবা মাকে গ্রহণ করতে হয়। ওরা ওরা চয়েস করে, তাও চয়েসের পদ্ধতিটাও যে খুব বেশি সুন্দর তা না। ওদের চয়েস হয় কোথায়? চয়েস হয় রমনার বটমূলে, চয়েসের জায়গা। ওদের চয়েস হয় কোথায়? চয়েস হয় কোন সেতুর উপরে, না হয় বৈশাখীতে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা শুনলে অবাক হবেন, সম্ভবত দিনাজপুরেই হবে। একটা মেলাই বসে, ছেলে আর মেয়ে চয়েসের। ওই মেলাতে মেয়েরা আসবে, ছেলেরা আসবে, দুইজন দুইজনের চয়েস হলে বিয়ে হয়ে যাবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যেই সময় বাবা মা চয়েস করে ছেলে মেয়েদেরকে বিবাহ করাইছে, সেই সময়ের বিবাহ বন্ধনগুলি কখনো নষ্ট হয় নাই। এখন ওরা ওরা চয়েস করে, 3 মাস পরে আবার অ্যাসিড মারে। ঠিক বললাম? ওরা ওরা চয়েস করে, 3 মাসের ভিতরে আবার অ্যাসিড মারে, আবার ব্রিফকেসে পাওয়া যায়, আবার লাশ টুকরা করে পলিথিনে পড়ে। আজকেও গাড়ির ভিতরে বসে খবরাখবর একটু দেখি, একটা দুঃসংবাদ দেখলাম। একজনকে এক মেয়ে ঘুমের মেডিসিন খাওয়ায়া তাকে হত্যা করে 7টা টুকরা করে 2টা পলির ভিতরে তার বডিগুলাকে ভাগ করে 2 জায়গায় ফেলায় দিয়েছে। 7 টুকরা করেছে। স্বামী স্ত্রী না, অবৈধ সম্পর্ক। তো সেদিকে যেতে চাই না। তখন তো মানুষ বিয়ে করত মুরব্বীদের চয়েসে। তো এই জাতীয় ওই সময়ের কথা বলতেছি, এক আল্লাহর বান্দা বিয়ে করেছে। তো বিয়ের মূল উদ্দেশ্য হলো এখান থেকে নসল বাড়ানো, এটা হলো মূল উদ্দেশ্য। এবং বিবাহের দ্বারা একজন পুরুষ নারীর মিলকে বোঝার মালিক হয়, আর কিছু মালিক হয় না। বিয়ে করলে স্বামী তার স্ত্রীর বডির গর্দানের মূল এটার মালিক হয় না। মিলকে রাকাবার মালিক হয় হলো কেনার দ্বারায়, দাস দাসী বান্দি গোলাম কিনলে। বিবাহের দ্বারায় মিলকে বোঝার মালিক হয়। মিলকে বোঝা মানে বিশেষ অঙ্গ থেকে ফায়দা হাসিল করা, এটার মালিক হয় হলো বিবাহের দ্বারায়। ওইটা ওর একটা কঠিন সাবজেক্ট, ওইটা বুঝাইতে চাইলে একটু সময় লাগবে, ওইটা আমি বলবো না। মূল টার্গেটই হলো এখান থেকে নসল বাড়ানো। বর্তমান বাংলাদেশে পাকিস্তানের একজন বড় আলেম সফর করতেছেন, ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ। গতকালকেই ওনার সাথে আমার প্রোগ্রাম, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালা মাঠে জামিয়া মাদানিয়া 16 বহরে হুজুরের সাথে খাবার খাচ্ছিলাম দস্তরখানায়। তো হুজুর তখন কথোপকথন, কথাবার্তা আলোচনা হলো। হুজুর একাধিক বিয়ে করেছেন, এটা বিষয় নিয়ে কথাবার্তা আলোচনা হলো। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, ওই আল্লাহর বান্দা বিয়ে করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো স্ত্রী তার বেডে আসে না। স্ত্রী তার বেডে আসে না। বহু ডাক্তার, কবরেজ, ঝাড় ফু, বাবা, যত দরবার টরবার আছে সব জায়গায় গেছে, দরবারও করছে, অফিস আদালত অনেক কিছু করছে, কিন্তু কোনো অবস্থাতেই স্ত্রীকে সে বেডে নিতে পারে না। একজন জওয়ান যুবক মানুষ, বৈধ স্ত্রী একই ঘরে থাকে, ঘুম আসার কথা না, হালাল স্ত্রী। লম্বা টাইম পর্যন্ত সে তামাম রাত কষ্ট করে এপাশ ওপাশ করে নির্ঘুম রাত কাটাইছে, লম্বা টাইম। একটা পর্যায়ে রক্তা চলতে চলতে 1-2 বছর যখন চলে গেছে, তখন এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর ওই ঝামেলাটা হয় না, নির্ঘুম রাত কাটাতে হয় না। এখন তারা দুইজনই ঘুমাইতে পারে। তো মোটামুটি আরো কয়েক বছর চলে গেছে, 10-12 বছর সাক্ষাৎ হয় না, কিন্তু তালাকও দেয় না। কেন? আব্বা আম্মা নিয়ে আসছে, তাদের মুখ মারা যাবে না, সম্মান রক্ষা করতে হবে, ইজ্জত রক্ষা করতে হবে।
হঠাৎ করে একদিন, তখন হয়তো বাবা মা দুনিয়াতে নাই ওনার, উনি গার্ডিয়ান হয়ে গেছে, 12-14 বছর চলে গেছে। উনি খাটে ঘুমান, স্ত্রী নিচে ঘুমান। হঠাৎ করে এক রাতে ঘুমে এসে, কারণ দুইজন দুইজনের সাক্ষাৎ হবে না, লম্বা 12-14 বছর চলে গেছে, এক যুগ পার হয়ে গেছে। হঠাৎ করে রাত্রি, গভীর রাত্রে স্ত্রী নিচ থেকে লাফ দিয়ে গিয়ে স্বামীর গলা চিপে ধরছে, জড়ায় ধরছে। স্বামী তো ঘুমের মধ্যে, হঠাৎ করে কেউ ধরলে তো একটু আচমকা, তো কে 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 যখন বলতেছে স্ত্রী, তখন স্বামীর মুখে আস্তে হাঁটতে বলতেছে, আওয়াজ করো না, আওয়াজ করো না। তো তুমি কেন? তুমি তো আমার কাছে আসো না। আরে সরো এখান থেকে। অভিমান তো হবেই, বিবাহের পরে 14টা বছর ভিন্ন বেডে রাখছে, এখন আসতে চাইলেই কি আর রিচিভ করবে? কিছু তো দুঃখ বেদনা অভিমান আছেই। এই জন্য যতই সরায় দিতে চায়, সে আরো স্বামীকে জড়ায় ধরে। কিছু বুঝতে পারতেছে। এক পর্যায়ে অল্পক্ষণের মধ্যেই সে তার রাগ, ক্রোধ, অভিমান সবকে বিদায়ী করে দিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলো, ওগো, হঠাৎ করে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরছো, এতদিন ডাক্তার, কবিরাজ, হাকিম, মুক্তার সব দিয়ে কাজ হলো না, আজকে তোমাকে ধাক্কাই তারপরে সরে যাও না, কারণটা কি? সে তখন উত্তর করলো, জোরে কথা বলো। কেন? ওই যে দেখো ঘরের ভিতরে কি কি, উনি তো ঘুমের থেকে উঠছেন, তুমি তো দেখেন নেই। পরে কানে কানে বলতেছে, ঘরের ভিতরে চোর ঢুকছে। তো তাই নাকি? বলে বাড়িওয়ালা তখন দেখে বলতেছে চোরকে, এই চোর, তোকে আমি বাড়ির মালিক হয়ে বলতেছি, তুই প্রতি রাত্রি আমার ঘরে আসবি, তুই প্রতি রাত্রি আমার ঘরে আসবি। মোহতারাম হাজিরিন, চোরকে যখন এই বলে ডাক দিছে, তখন কি চোর আসে না গেছে? চোর তো গেছে। এখন কথা হলো, বাড়িওয়ালা চোরকে আমন্ত্রণ করলো কেন? বাড়িওয়ালা চোরকে আমন্ত্রণ করছে হলো এই কারণে যে, চোর, তুই একমাত্র ব্যক্তি যেটা এদেশের অফিস পারে নাই, আদালত পারে নাই, দরবার পারে নাই, হুজুর পারে নাই, কোনো দরগাও হয় নাই, তাবিজে হয় নাই, কোনো মান্যতেও হয় নাই, গরু দিয়াও হয় নাই, তোরে দিয়া হয়েছে। সেটা তুই যখন আমার ঘরে ঢুকছস, আমার স্ত্রী তখন নিজের সতীত্বকে রক্ষার জন্য, তার ইজ্জত সম্মান রক্ষার জন্য সে আমাকে জড়ায় ধরেছে। মুহতারাম হাজিরিন, এই জায়গায় বাড়িওয়ালা যেমন চোরকে আমন্ত্রণ করতেছে কেন? শুধুই তার প্রিয়তমাকে তার কাছে পাওয়ার জন্য। রব্বুল আলামিন মানুষ তৈরি করার আগে মানুষের শত্রু তৈরি করে দিয়েছে কেন? যাতে করে মানুষ ইবলিস থেকে বাঁচার জন্য হলেও রব্বে কারীমকে জড়ায় ধরে। ইবলিস থেকে বাঁচার জন্য হলেও রবকে জড়ায় ধরে। আমি যদি সরে যাই তাহলে ইবলিস আমাকে উচক মারবে, আমাকে নিয়ে নিবে, আমাকে অন্য জায়গায় ডাইভার্ট করে ফেলবে। এজন্য হলেও আমি রবের সাথে লেগে থাকা দরকার। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম, মানুষ পৃথিবীতে পাঠাবার আগ থেকেই আল্লাহ তাআলা মানুষের শত্রু তৈরি করেছেন। ওলামাদের শত্রুর তো আলহামদুলিল্লাহ অভাব নাই। কি বলেন? দিন যত গড়তেছে, আলেম বিদ্বেষীদের কাতার তত ভারী হচ্ছে। কিন্তু অতীব দুঃখের সাথে বলছি, আমি বিগত দিনগুলাতে এই দেশেই তো দেখলাম আলেম ওলামাদের শত্রু হলো রাম, বাম, নাস্তিক, মুরতাদ, তথাকথিত কিছু সংখ্যক সুশীল। এরা হলো ওলামায়ে কেরামের বিরুদ্ধে, এরা ধর্মের বিরুদ্ধে, দিন এবং দিনদারদের বিরুদ্ধে। ইদানিংকাল বেশ কয়েক বছর হয় দেখতেছি যে না, তাদের সাথে আরো একটা গ্রুপ অ্যাড হয়ে গেছে। দেখতে বড় অত্যন্ত কষ্টকর, ব্যথাদায়ক, বলতে ইচ্ছেও করে না, কষ্ট লাগে, ব্যথা লাগে, না বলে পারছি না। সেটি তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের মাথায় টুপিও আছে, পাগড়ি ভি আছে, পাঞ্জাবিও আছে, তারা দিনের কিছু কাজের সাথে লেগেও আছে। একটা পর্যায়ে তারা নিজেদেরকে ধর্মের ওই কাজের ঠিকাদারও মনে করে। এরপরেও
দিন যতই গড়তেছে তারা কেন যেন ওলামা বিদ্বেষীতে সামনের দিকে আগাইতেছে। তাদের কলম, তাদের জবান, তাদের হাত কোনোটাই যেন আলেমদের বিপক্ষে যাইতে আর কুণ্ঠাবোধ করতেছে না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্মের জন্য ভয়ঙ্কর এক দুঃসংবাদ, ভয়ঙ্কর দুঃসংবাদ। আমি অত বেশি চিল্লাবো না, তবে আমার কথাগুলি একটু দিল দিয়ে শ্রবণ করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আপনারা বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, এই মানুষদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য দুইটা ধারা পৃথিবীতে আল্লাহ তাআলা চালু রেখেছেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ পাঠিয়েছেন। এই মানুষ কোন ধারায় চললে আল্লাহ পাবে, জান্নাতে যাবে, এজন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড দিয়েছেন। এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো। এটা করো, এটা ছাড়ো করবে তার পদ্ধতি কি, ছাড়বে তার পদ্ধতি কি, এই পদ্ধতির প্রশিক্ষণ দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন কিতাবের সাথে সাথে। সহজ বুঝবার জন্য একটা মিসাল দেই। কোরআনে হাকিমে আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফুম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কখন? তারাফাইন নাহার, দিনের দুই ভাগে, ওয়া যুলাফুম মিনাল লাইল, এবং রাত্রের অংশে। খুব ভালো করে বুঝবেন, দিনের দুই ভাগে, দুই সাইডে রাত্রে নামাজ আদায় করতে বলছেন। সেটা কখন কখন, এবং এই নামাজটা কয় রাকাতে, এবং এক রাকাতে রুকু কয়টা, সেজদা কয়টা, রুকু কেমনে, সেজদা কেমনে, এই জাতীয় বিস্তারিত বর্ণনা কোরআনের কোথাও কথা বলেন, কোথাও ওয়ার্ডার আসছে, ওয়ার্ডার আসছে। জীবনের গুনামাপ নিতে চাও তাহলে এই নামাজগুলি আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নামাজের দ্বারা তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। নবীজি এটা আরো স্পষ্ট করে বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবাইর। নবীজি বলেন, কেউ যদি কবিরা গুনাহ থেকে নিজেকে সেফ রাখে আর 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুমার নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তাই তার আমল নামায় আর কোনো গুনাহই থাকতে পারে না। এটা হলো একেবারে মুলাখাস তরজমা বললাম। মুহতারাম হাজিরিন, এই নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। আমরা জোহরের সালাত আদায় করার সৌভাগ্য পেয়েছি, নবীজির কাছ থেকে শিখেছি। মাগরিবের সালাত 3 রাকাত, এটা নবীজি আমাদেরকে দিয়েছেন, প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, তাহলে রব এই পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য গাইড দিয়েছেন। সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য আবার প্রশিক্ষকও পাঠিয়েছেন। গাইডগুলাকে কিতাবুল্লাহ বলে, আর প্রশিক্ষকগুলাকে রিজালুল্লাহ বলে। কিতাবুল্লাহর সংখ্যা হলো 104, কিন্তু এই কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকের সংখ্যা হলো 1.25 লাখের উপরে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, গাইড বই হলো মাত্র 104, আর এর প্রশিক্ষক হলো 1.25 লাখের উপরে। তার মানে একটা গাইড দিয়ে অনেক প্রশিক্ষক নবী রসুল পৃথিবীতে এসেছেন। একটা গাইডে লক্ষ লক্ষ যুগে যুগের মানুষদেরকে দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তির পথ দেখিয়েছেন। ভালো করে বুঝবেন, গাইডও দরকার, প্রশিক্ষকও দরকার। গাইড যদি আগেরটা হয় তাতে সমস্যা নেই, কিন্তু প্রশিক্ষক ছাড়া শুধু গাইড দিয়ে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এই জন্য একটা কিতাব রসুল ছাড়া আছে নাই, তবে কিতাব ছাড়া রসুল আসছে। কথা বলেন না কেন? একটা কিতাব রসুল ছাড়া আসে না। একটা কিতাব দেখাইতে পারবেন না যে এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, বাট কোনো প্রশিক্ষক দেন নাই, নেই। এমন আছে রসুল পাঠিয়েছেন, তাকে স্বতন্ত্র কিতাব দেন নাই। তো তাহলে উনি কি করলেন? ওনাকে বলা হয়েছে আগেরটা দিয়ে এই কাজ চালান।
আগেরটা দিয়েই কাজ চালান, আগেরটা দিয়েই কাজ চালান। খুব ভালো করে বুঝবেন। কি বোঝা গেল? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে দুইটা জিনিস লাগবে। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। খুব ভালো করে বুঝবেন। অন্য অন্য নবীগণের সময় তো কিতাব দেওয়া হয়েছে একটা, এরপরে নবী পাঠানো হয়েছে অনেকগুলি। ওই এক কিতাব দিয়ে নবীগণ পথ দেখাইছেন। আমাদের শেষ কিতাব যেটা নাজিল হলো কোরআনে হাকিম, যার উপরে নাজিল হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে নাজিল হয়েছে উনি কি আছেন না চলে গেছেন? কত বছর? 1400 বছর। 1400 বছর হয় নবীজি আমাদের মাঝে নেই। 1400 বছর আগে যার উপরে কোরআন নাজিল হয়েছিল উনি চলে গেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবেন কি? নতুন নবী আসবেন না। রব্বুল আলামিন ধারা কিন্তু ঠিক রেখেছেন। আগে ধারা কি ছিল? আগের ধারা ছিল হলো কিতাব আগে নাজিল করছেন, এরপরে উপর্যুপরি নবী পাঠাইছেন। যে নবীকে নতুন কিতাব দেন নাই তাকে বলছেন ওই আগের কিতাব দিয়েই আপনি চালাবেন, আগের কিতাব দিয়েই চালাবেন। শেষ নবীজির পরে নতুন কোন নবী আসবেন। কিতাব তো এটা কিয়ামত পর্যন্ত, কিতাব এটা কিয়ামত পর্যন্ত। তাহলে এই কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ কে দিবে? নবী তো চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে ঘোষণা দেওয়ালেন যে আপনি তো শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কিতাব তো এটা শেষ কিতাব। কিয়ামত পর্যন্ত যত হাজার বছর দুনিয়া থাকবে এই কিতাব দিয়েই দুনিয়ার মানুষ হেদায়েত পাবে। প্রশিক্ষক কই? আপনি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবী আসবে না, তবে নায়েবে নবী কিয়ামত পর্যন্তই আসবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আসবে না, নায়েবে নবী কিয়ামত পর্যন্তই তৈরি হবে। নবী আর আসবে না, নায়েবে নবী কিয়ামত পর্যন্ত তৈরি হবে। খুব ভালো করে বুঝবেন। সঙ্গত কারণেই কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআনে পাকের এই গাইডলাইন নায়েবে নবীদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমেই আল্লাহ পেতে হবে, জান্নাতে। এখন যদি কেউ আলেমদেরকে মাইনাস করে, বাইপাস করে, তাহলে বলুন এই লোকটার মুক্তির কোনো পথ আছে না? নবীজির যুগে নবীকে মাইনাস করে, বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ভালো করে বুঝবেন। উলামায়ে কেরামের মাকাম কত উঁচু, এই বিষয়টাকে আপনাদের খেদমতে, আপনাদের হৃদয়ঙ্গম করবার জন্য কোরআনে হাকিম থেকে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষের অংশটুকু তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের পবিত্র আহাদিসে মুবারকা থেকে বহুল পঠিত একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা আর হাদিসের দিকে যদি সূক্ষ্ম দৃষ্টিতে তাকানো যায় তাহলেই বোঝা যায় আলেমের মর্যাদা কোথায়। আজকের যেই সমস্ত আমাদের ভাই বন্ধুরা উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম লেখলেন, যারা আলেমের বিরুদ্ধে আওয়াজ করলেন, যারা আলেমের বিরুদ্ধে হাত উঠাইলেন, যারা আলেমের বিরুদ্ধে বক্তব্য দিলেন, ওই বন্ধুরা মূলত আলেমকে চিনতেই পারে নাই, জানতেই পারে নাই। সত্যিকার অর্থে যদি আলেমের মাকাম আর মর্যাদা যদি জানে, জিন্দিগিতে কোনোদিন আলেমের বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, আলেমের জুতা সোজা করার জন্য সিরিয়াল দিয়ে পাগল থাকবে। বিষয়টাকে বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। ধরে নেন বর্তমান বাংলাদেশটা এখন অন্তর্বর্তীকালীন বন্ধুরা আমার সরকার যারা আছে তাদের বন্ধুরা আমার প্রধান উপদেষ্টা হলেন একজন
ডক্টর ইউনুস তামাম দুনিয়ার বলে তামাম দুনিয়া, আমেরিকায় গেলেও উনি স্যার, কানাডায় গেলেও উনি স্যার, জাপান জার্মানে গেলেও উনি স্যার। তার মানে আমি অনেক ভূয়সী প্রশংসা করছি তা কিন্তু না, বাস্তব কথা যেটা সেটা বলছি। দুনিয়ার দিক থেকে, জাগতিক দিক থেকে, ধর্ম আর দ্বীনের দিক থেকে বলছি না। জাগতিক দিক থেকে এই লোকটাকে তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে উন্নত একজন ফেমাস মানুষ হিসেবেই মানুষ চিনে। যে কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর যেখানেই যাক তাকে ভিন্ন রকমের মর্যাদা দেয়। এত বড় মর্যাদাবান বিশ্বের ভিতরে ফেমাস একজন মানুষ আমাদের দেশের বন্ধুরা, আমার প্রধান উপদেষ্টা হয়েছে। ধরে নেন এই অঞ্চলের কোনো একটা এমন গ্রাম আছে যেই গ্রামের ভিতরে এখনো পর্যন্ত শহরের কোনো ছোঁয়া লাগে নাই। ধরে নেন একটা এলাকা ৫-৭টা গ্রাম, যেই গ্রামের ভিতরে কোনো দোকানপাট কোনো কিচ্ছু নাই, এখনো গ্রামের পূর্বের গ্রামের সিস্টেম আছে। ওই গ্রামের ভিতরে যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ঢোকে, যেই গ্রামের একজন লোকে তাকে চিনে না, বলুন তো দেখি ওই জায়গায় যাওয়ার পরে তাকে কি পরিমাণে মূল্য দিবে? জোরে বলে, সহজভাবে বলি, আমাদের গ্রামে এখনো আছে, গ্রামগঞ্জে ওই দেখা যায় যে কোনো একটা টার্নিং পয়েন্টে ছোট্ট একটা চা স্টল, ভিতরে কিছু বিস্কিট, চানাচুর, বিড়ি, সিগারেট, পান, চা আছে। গ্রামের চা, গ্রামের চা কোনটা তা জানেন? কোন রকম পাতি, কোন কোয়ালিটি তা দেখা দরকার নাই, তবে মিষ্টি দিলেই চা। ঠিক বললাম না? কি বললাম? গ্রামীণ চায়ের বৈশিষ্ট্য হলো মিষ্টি ভালো হতে হবে। এটা কিন্তু শহরে আবার এই চা চলে না। গ্রামের চা এক কাপের দাম ৫ টাকা, শহরের কোনো কোনো জায়গায় এক কাপের দাম ৫০০ টাকা। মোহতারাম হাজরিন, তো গ্রামেই লোকজন বসে আছে, চা স্টল, চেয়ার টিয়ার কিছু নাই, বাঁশ দিয়ে বানায় রাখছে, মাচাল বলে আমাদের। আপনারা কি বলেন? মাচা বলেন? মাচা চিনেন তো? বাঁশ দিয়ে বানানো মাচা। এখানে পুরা মাচার উপরে ৩ জন বসে থেকে চা খাইতেছে। ডক্টর ইউনূস সেখানে গেছেন, কথার কথা বলতেছি আর কি। উনি অনেক লম্বা রাস্তা গেছেন, টায়ার্ড হয়ে গেছে, তো ভাবলেন একটু চাটা খাইলে একটা শরীরের ভিতরে একটা এনার্জি আসবে। বল ভাই আমার একটা চা দাও। তো তাকে চা দিয়েছে। বেচারা ভাবলেন চা পাইলাম তো একটু বসে পান করি। তো দেখলেন সবচেয়ে অল্প বয়সের একটা ছেলে আছে, ওর চা প্রায় শেষের দিকে। তো জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি একটু, আমি একটু চা খেতে চাই, একটু বসে খেলে ভালো হয়। এখনকার ছেলেরা তো বাবা, এখনকার ছোটরা মুরব্বীদেরও মুরব্বী, কথা বলেন না? মুরব্বীদেরও মুরব্বীদের মুরব্বী। এখনকার ছেলেরা মুরব্বীদেরকে ইসলাহ করে, মুরব্বীদেরকে ইসলাহ করে। আল্লাহ হেফাজত করুন। ওই ছেলে তখন তাকায় থেকে বলতেছে, হ্যাঁ মিয়া, দেখতে তো শিক্ষিতের মতো মনে হয়, আচরণটা কেমন? বেচারা অবাক হয়ে গেল। গ্রামের ভিতরে ঢুকছি, মাসালে বসতে চাইতেছি, আমেরিকায় সার বলে যায়, সময় পায় না। তো পরে বলতেছে যে আপনি চা বসে খাবেন, আমি কি করতেছি? উনি বললেন ঠিক আছে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। তো উনি দাঁড়ায় আছেন, ছেলেটা চা খায় উঠে চলে গেল, উনি বসলেন। কিছুক্ষণ পরেই দেখা গেল চতুর্দিক থেকে খালি পু 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 করে সাইরেন বাজতেছে। কিরে কিরে, দেখে ওই দিক থেকে র্যাবের গাড়ি, ওই দিক থেকে পুলিশের গাড়ি, ওই দিক থেকে বিজিবির গাড়ি, ওই দিক থেকে আর্মির গাড়ি, ওই দিক থেকে সিআইডির গাড়ি, ওই দিক থেকে ডিএসবির গাড়ি, ওই দিক থেকে ডিজিএফআই এর গাড়ি, ওই দিক থেকে এনএসআই এর গাড়ি। এক কথা বাংলাদেশের প্রশাসনিক ডিপার্টমেন্টের যতগুলো আছে সব খালি খুঁজতেছে স্যার গেল কোথায়, স্যার গেল কোথায়। যখন চতুর্দিক থেকে বাঁশির আওয়াজ, কি হলো কি হলো, পরবর্তীতে ওরা সবাই জানতে পারলো যিনি এসে চা খাচ্ছেন উনি এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এখন বলেন দেখি, এই পরিচয় জানার পরে এখন কি মাসালে জায়গা দিবে? না, এখনো দিবে না। তবে তখন দেয় নাই হলো তুচ্ছ মনে করে, এখন দিবে না হলো এত বড় প্রধান, এখানে বসতে দেওয়া যায় না। এলাকার সবচাইতে বেশি দাবি চেয়ার আছে এমপির বাড়িতে, ওইটা নিয়ে আসো। তাই তো ঠিক হবে না, তাও এখানে বসতে দিবে না। সিরিয়াল ধরবে সব বিত্তবানেরা, স্যার একটু প্লিজ আমার বাসায়, একটু প্লিজ আমার বাসায়, একটু প্লিজ আমার বাসায়।
এতক্ষণ যাকে মা চায় বসতে দেয় নাই, এখন তার জুতা বহন করার জন্য এলাকার বড় লোকেরাই সিরিয়াল দিবে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। কেন? আগে চিনে নাই, এখন চিনেছে। সত্যিকার অর্থেই এদেশের ইমানদার মুসলমান কোরআন আর হাদিসে আলেমের মাকাম, রুতবা, মর্যাদা কি, এটা যদি দেখতে পারতো, জানতে পারতো, তাহলে আলেমের বিরুদ্ধে লাঠি উঠাবে, আওয়াজ করবে তো দূরের কথা, জুতা ধরার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো, জুতা সোজা করার জন্য দাঁড়ায় থাকতো। দেখবে কেমনে? চোখ নাই তো। হাজার বছর তাবলীগের চিল্লা লাগাইলে কখনো আলেম হওয়া যায় না। একজন নার্স যদি 30,000 বছর পর্যন্ত নার্সিং সেবা দেয়, তারপরেও সার্জন ডাক্তার হয়ে যায়। আরো জোরে বলেন। একজন নার্স 30,000 বছর পর্যন্ত নার্সিং সেবা দিলে সে যেমন সার্জন ডাক্তার হয় না, একজন মাস্টার, মিস্টার, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, দোকানদার, এরা কিয়ামত পর্যন্ত চিল্লা লাগাইলে আলেম হতে পারে না। আলেম এ আওরিক চিজ। বিশ্বাস যদি না হয়, এখানেও যদি কেউ থাকেন, এখনই পরীক্ষা হয়ে যাক, আপনারে শুধু জিজ্ঞেস করবো আল কারিয়া তুমাল কারিয়া, দেখবেন আপনার ভিতরে কারিয়া সৃষ্টি হয়ে যাবে। আপনার ভিতরে শুধু জিজ্ঞাসা যদি করি আল কারিয়া তুমাল কারিয়া, তখন দেখবেন ওনার ভিতরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালা শুরু হয়ে যাবে। মুহতারাম হাজরিন, ছোট করতেছি না। উলামায়ে কেরামদেরকে যারা তুচ্ছ করতেছে, তাচ্ছিল্য করতেছে, তাদের বিরুদ্ধে জবানদারাজি করছে, তাদের সাথে অসৎ আচরণ করছে, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, নবীর যুগে নবীকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই। নায়েবে নবীর যুগে নায়েবে নবীকে বাইপাস করে, মাইনাস করে আল্লাহ পাওয়া যায় না, যাবে না। মুহতারাম হাজিরিন, আমি কিন্তু নাম বলবো না, আমি শুধু কাম বলবো। এটা আমার ওদের ধরন। আমি কখনোই নাম বলবো না, আমি শুধু কাম বলবো। যাদের ভিতরে এই কাম আছে তারা একটু সতর্ক হয়ে গেলে আলহামদুলিল্লাহ। কি ভাই, আসেন আল্লাহর কোরআন আর হাদিস থেকে আপনাদেরকে বলছি। আমার বাবার বাড়ির কথা বলবো না, মুহতারাম বাবা যান ওনার কথাও আমি বলবো না। বড় ভাই যান এখানে আছেন, আমাদের কি ইউজ ভাই, ওনার কথাও বলবো না। এমনকি আমার পিসাব, তার কথা বলবো না। আমার উস্তাদ শেখুল হাদিস সাহেবের কথা বলবো না। উলামায়ে কেরামের মাকাম, মর্যাদা এত উঁচা, রব্বুল আলামিন কখনো তার রসুলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানাইছেন আলেমের মাকাম এই এই। রসুলকে দিয়ে বলানোর পরে আবার আল্লাহ নিজেই বলছেন, রসুলকে দিয়ে বলানোর পরে আবার নিজেই বলছেন আলেমের মর্যাদা এই। আল্লাহু আকবার বলেন। রসুলকে দিয়ে বলাইছেন, এটাই তো যথেষ্ট। রসুলকে দিয়ে বলাইছেন, এটাই তো যথেষ্ট না। তারপরে রব্বুল আমিন আবার জায়গা জায়গায় নিজেও কোরআনের ভিতরে বলে দিয়েছেন। তার ভিতরে একটা হলো সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ, আমি যেটা পড়েছি। আর একটা তার রসুলকে দিয়ে বলাইছেন। আল্লাহ পাকের রসুল বলেন, উকুদু আলিমা, এই মিয়া আমার উম্মতের দল, তোমরা নিজেরা আলিম হয়ে যাও। কেন? কয় তুমি যদি আলিম হতে পারো, তাহলে এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মর্যাদাবান মানুষ তুমি হতে পারবে। আল্লাহ পাকের রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। আরো জোরে বলেন। নাকি নবীজি বলছেন, যারা 3 চিল্লা দেয়, 43 চিল্লা দেয়, 3000 চিল্লা দেয়, তারা পৃথিবীর শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ তাই বলছেন। রাসূলুল্লাহ কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম, তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা কোরআনের তালিম আর তাআল্লুম করে, অর্থাৎ মুআল্লিমুল কোরআন, মুতাআল্লিমুল কোরআন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, তুমি নিজে আলিম হয়ে যাও। কেন? তুমি যদি আলিম হতে পারো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তুমি হতে পারবে। কেমন শ্রেষ্ঠ? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা কোরআনে পাকের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, ওই মুহূর্তেই তার যে মর্যাদাটা আল্লাহ পাক বাড়ায়া দিল,
গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মৎস্যমণ্ডলী তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, অনেক লম্বা কথা বলতে চাই না, বারবার বলছি আলেমের মাকাম কত বড়। রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে মর্যাদার দিক থেকে উঁচাই হলো যারা ঈমানদার। কারা? ঈমানদারের মর্যাদা কি পরিমাণ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন জায়গা জায়গায়। তার ভিতরে একটা কথা আমি বলতে চাই, যেই কথাটা বুঝতে একটু আকল লাগবে। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। বলুন, বিগত সময় সরকারের সময় বাংলাদেশের সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে একটা ফ্যামিলির লোক, সেটা হলো শেখ। কথা বলেন, কথা বলেন, সেটা হলো শেখ। শেখ যার নামের শুরুতে আছে আর ওই পরিবারের সাথে কোন রকমের সম্পর্ক আছে, ফুফাতো ভাই হোক আর মামাতো ভাই হোক, খালাতো ভাই হোক, ফুফাতো ভাইও তো শেখ হওয়ার কথা না, মামাতো ভাইও তো শেখ হওয়ার কথা না। কারণ বংশ তো আসে হলো পুরুষের মাধ্যমে। কথা বলেন না কেন? ফুফাতো ভাই তো ফুপুর ছেলে, তার বংশ হবে তো হলো ফুপার দিক থেকে, তারপরেও শেখ। কথা বলেন না কেন? বাংলাদেশে তারপরেও শেখ। মামাতো ভাই, যে মামাতো ভাই, সেও তো এই পরিবারের হওয়ার কথা না। কেন? মামাতো ভাই তো আসতে মামার কাছ থেকে, মামা তো নানার বংশের, আর আমি তো দাদার বংশের। কথা বলেন না কেন? তারপরেও শেখ। তো শেখ কোন রকম করে লাগলেই হলো, সহি তরিকায় হোক আর গলত তরিকায় হোক, লাগলেই তাদের খুব পাওয়ার ছিল বিগত সময় আমরা দেখেছি। কেন? কারণ ওই পরিবারের লোক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ছিল এবং পাওয়ারে ছিল সেই পরিবারেরই একজন। মুহতারাম হাজরিন, শেখ পরিবারের হইলেই যদি তাকে দেখলে পুলিশ ডরায়, তাকে দেখলে আর্মি ডরায়, তাকে দেখে সেনা প্রধানও কথা বলতে ভয় পায়। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এই পৃথিবীর ঈমানদার যারা, তাদের গার্ডিয়ান হইলাম আমি, তারা আমার। তাদের গার্ডিয়ান কে? ঈমানদারের গার্ডিয়ান কে? বঙ্গবন্ধু কারো গার্ডিয়ান হলে অথবা তার কন্যা কারো গার্ডিয়ান হলে যদি এদেশের সবাই তাকে ভয় পেয়েছে, তার মর্যাদা এত উঁচায়, রব্বুল আলামিন কারো গার্ডিয়ান হওয়ার ঘোষণা দিলে সারা দুনিয়াই তাকে ভয় পেতে বাধ্য হয়। ঈমানদারদের ব্যাপারে রব বলেন ওরা আমার। আল্লাহু ওয়ালিয়্যুল আল্লাযীনা আমানু, আর কি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ওলি হলেন তাদের গার্ডিয়ান, অভিভাবককে। তাহলে ঈমানদারদের মর্যাদা অনেক উঁচু। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তবে পরক্ষণই রব্বুল আলামিন ডেকে বললেন পৃথিবীর ঈমানদারেরা খুব ভালো করে বুঝবা, তোমাদের মর্যাদা সকলের ভিতরে অনেক উঁচু, তবে তোমাদের ভিতরে কিছু ভিআইপি পার্সনও আমার কাছে আছে। ভিআইপি পার্সন কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভিতরে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা হলো আমার কাছে ভিআইপি। তাদের দরজা অনেক উঁচা, অনেক উঁচা, অনেক উঁচা। কি পরিমাণে তাদের দরজা উঁচা, এই প্রসঙ্গে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসের রাইস ফি ইলমি তাফসীর, ইলমে তাফসীরের ভিতরে জগতের ভিতরে সবচাইতে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন একজন ঈমানদারের চাইতে একজন আলেমের মর্যাদা কত গুণে বেশি। উনি বলেন ৭০০ দারাজা, ৭০০ দরজা উপরে একজন ঈমানদারের চাইতে আলেমের মাকাম। ৭০০ দরজা। তার ভিতরে একটা দরজা, একটা স্টেট কত উঁচা? উনি বলেন ৫০০ বছরের রাস্তা সম পরিমাণে উঁচা।
500 বছরের রাস্তা পরিমাণে উঁচা যদি একটা দরজা হয়, এই রকমের 700 দরজা উঁচা একজন ইমানদারের চাইতে একজন আলেমের। খুব ভালো করে বুঝবেন, রব্বে করিম বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তোমরা সবাই আমার ইমানদারেরা, তবে উলামায়ে কেরাম হলো আমার এতটাই মর্যাদাপূর্ণ, তাদের চেয়ার পাওয়ার এত শত উপরে। সঙ্গত কারণেই কি হলো খুব ভালো করে বুঝবেন। কিছুদিন পূর্বেই বাংলাদেশের এক এলাকায় একজন নেতার নাম শুনলাম, ওনাকে নাকি দল থেকে কয়েক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। কেন? কারণ ওই দলের উনিও একজন ত্যাগী নেতা কর্মী হলে কি হবে, কিন্তু ওই দলের একজন ভিআইপির বিরুদ্ধে উনি কোনো কমপ্লেইন করেছেন, এটা যখন উপরের মহল জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে দল থেকে তাকে শোকজ করেছে 3 মাসের জন্য। ইমানদার মনে রাখতে হবে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্কে অনেক উন্নত মানের, কিন্তু রব্বুল আলামিনের কাছে ভিআইপি পার্সন হলো উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আমার জবান থেকে আল্লাহর নিকট ভিআইপি পার্সন যে তার বিরুদ্ধে যদি কোনো শব্দ বের হয়, তাহলে রব্বুল আলামিন আমাকে ঈমান থেকে শোকজ করে দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আলেমের বিরুদ্ধে কথা বলে মৃত্যু পর্যন্ত ঈমান টিকে রাখার ইতিহাস অতীতে নাই। এটা আমার কথা না, আপনারা আল্লাহ রাসূলের হাদিস থেকেই বুঝবেন একটু পরেই। মুহতারাম হাজিরিন, জানেন আলেমের মাকাম আল্লাহর কোরআন থেকে বলছি, একটু গভীরভাবে কথাটা শুনতে হবে, 5 মিনিটেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গায় বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। গভীরভাবে শ্রবণ করবেন আয়াতে আল্লাহ কি বললেন। আল্লাহ পাক একটা বিষয়কে উল্লেখ করে বললেন, এই বিষয়টার ব্যাপারে 3টা সাক্ষীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর প্রতিটি মানুষের মুক্তির মূল মন্ত্র হলো ওয়াহদানিয়াতে বারি তাআলা, তাওহীদে ইলাহি, রব্বে করিমের একত্ববাদের স্লোগানটাই হলো পৃথিবীর মানুষের মুক্তির মূল মন্ত্র। যেই মানুষের কাছে দুনিয়ার সব সম্পদ আছে কিন্তু তাওহীদ নাই, এই লোকটার বন্ধুরা আমার দাম আল্লাহ পাকের কাছে কুকুর শুকুর সমতুল্য না। পক্ষান্তরে আর একজন মানুষের কাছে কিচ্ছু নাই, শুধুমাত্র কেবলমাত্র তাওহীদে খালেদ যদি থেকে থাকে, কসম আল্লাহর, এর চাইতে দামি মানুষ আল্লাহর জমিনের ভিতরে বন্ধুরা আমার অন্য কেউ অন্যভাবে হতে পারে না। সেই তাওহীদে বন্ধুরা আমার বারি তাআলা লা ইলাহা ইল্লাহু, তাওহীদের শাহাদাতের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমার একত্ববাদের সাক্ষী হলো 3 জন। আল্লাহর নিজের একত্ববাদের সাক্ষী আল্লাহ পাক 3 জনের কথা বললেন, তার ভিতরে একজন হলো শাহিদাল্লাহ, আল্লাহ নিজেই তার একত্ববাদের সাক্ষী। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মালাইকাতু, ফেরেশতাকুল আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী। এরপরে ওয়া উলুল ইলমি, 3 নম্বরে উলামায়ে কেরাম আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী। আল্লাহু আকবার বলেন। তাহলে একত্ববাদের সাক্ষী এমন একটা কাজ, সেই কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জনের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ পাক, অপর দিকে আল্লাহ পাক উলামায়ে কেরামের কথা উল্লেখ করেছেন। বিষয়টা আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যারা এলসি ব্যবসা করে, বিদেশ থেকে মালটার আমদানি করে, এদের অনেক সময় দেখা যায় কি গভর্নমেন্ট এক নতুন আইন করছে, সেই আইনের ধারায় সব এলসি বন্ধ হয়ে গেছে, সবার এলসি বন্ধ, কিন্তু একজনের মাল চলে আসছে। সব ব্যবসায়ীরা তখন চিন্তা করে, কিরে সব তো একই সিস্টেমে এলসি করলাম, সবারটা বন্ধ হলো। এমনকি ব্যবসায়ী সমিতির যে প্রেসিডেন্ট সারা বাংলাদেশের, তারটাও আটকা পড়লো। অমুকের টাটকা পড়লো না, ব্যাপারটা কি? ওরটা চলে আসলো, ব্যাপারটা কি? খুঁজে খুঁজে দেখে যে ওর সাথে এক মন্ত্রীর ব্যবসার শেয়ার আছে। কথা বলেন, ওর সাথে কার শেয়ার আছে ব্যবসায়?
একজন মন্ত্রীর ব্যবসার শেয়ার আছে। তখন বলে, ও ভিতরে ভিতরে এই কাম, মন্ত্রীর সাথে তার ব্যবসার শেয়ার। মন্ত্রী কয় ভাগ আছে এটা দেখা দরকার নাই, ভাগ খালি থাকলেই হলো। মন্ত্রীর ওই লোকের আছে হয়তো 1000 ভাগ, মাত্র 1 ভাগ শেয়ার মন্ত্রী, তাও টাকা দিয়া না, এমনি দিছে সম্মান করে। ওই যে এই জাতীয় সময় বাঁচার জন্য, এই জাতীয় সময় কথা বলেন না কেন, বাঁচার জন্য যদি দিয়ে থাকে, তারপরেও তারটা ছেড়ে আসছে। মুহতারাম হাজিরিন, মাত্র এতটুকুন শেয়ার মন্ত্রীর সাথে থাকার কারণে যদি তার ব্যবসাতে এত পাওয়ার হয়, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আমার ওয়াহদানিয়তের সাক্ষীর ব্যাপারে 3 জন, তার মধ্যে 1 নম্বরে আমি আল্লাহ নিজেই আমার ওয়াহদানিয়তের সাক্ষী, 2 নম্বর ফেরেশতা সাক্ষী। ওই সিরিয়ালে ঢুকায় রাখছেন আল্লাহ উলামায়ে কেরাম। এখন বুঝে আসছে তো, ওই সিরিয়ালে আল্লাহ কাদেরকে ঢুকায় রাখছেন? উলামায়ে কেরামের মাকাম কোথায় একটু চিন্তা করে দেখেন। সবরটা যখন আটকিবে তখনও আলেমের আটকিবে না। মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে মারিফুল কোরআনে হাদিস আছে, আমি এটা আজকে আপনাদের খেদমতে বলতে চাই না। ওই হাদিস বললে, হাদিস বলতে লাগবে 2 মিনিট, হাদিসের ব্যাখ্যা বুঝাইতে লাগবে হলো আধা ঘন্টা। এজন্য আমি ওটা আজকে বলতে চাই না। আমার আলোচনার শেষ কথা হলো, তাহলে আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আলেমের মর্যাদার কথা বলাইলেন, এরপরে আল্লাহ নিজে কোরআনের জায়গা জায়গায় আলেমের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উগদু আলিমান, মনে আছে তো, তুমি আলিম হয়ে যাও, তাহলে কি হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হবে। তা যদি না পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি 2য় শ্রেণীতে ঢোকো, তালিবুল ইলম হও। তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বতকারী হও। তাও যদি না পারো, আও মুস্তামিআন, তাহলে শ্রবণকারী হও। আমি জিজ্ঞেস করতে চাই, এই 4টার সবগুলা কার সাথে সম্পর্ক? আলেমের সাথে। সবগুলা কার সাথে? আলেমের সাথে। প্রথমটা তুমি নিজে আলেম হও, খালাস। আলেম যদি না হও, তাহলে 2য় কাতারে ঢোকো, কি? তালিবুল ইলম। তালিবুল ইলম কার কাছ থেকে ইলম শিক্ষা করবে? আর একটু জোরে বলেন, তাহলে সেও আলেম। তাও যদি না পারো, তাহলে মুহাব্বত করো, কারে? আর একটু জোরে বলেন, কারে? তাহলে সেটাও আলেম। তাও যদি না পারো, 4 নাম্বার, এরপরে আর কোনো সিরিয়াল নাই, মুক্তির কোনো সিরিয়াল নাই, সেটা হলো মুস্তামিআ। আলোচনা শোনো, কথা শোনো। কার কথা? আর একটু জোরে বলেন। তাহলে বলেন তো দেখি, নাম্বার 4টা হলেও মূলত একটাই। কথা বলেন না কেন? মূলত একটাই। নাম্বার 4 কিন্তু মূলত এক। ডাইরেক্ট আলেম হও, পারো নাই 2য় স্টেটে যাও, আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আলেমকে মুহাব্বতকারী হও। তাও পারো নাই, আলেমের কথা শ্রবণ করতে থাকো। তা যদি না পারো, ফাতাহালি। তাহলে কি বোঝা গেল? আলেমকে ছেড়ে দিলেই আমার আর ধ্বংস থেকে বাঁচার আর কোনো পথ। আমি বলছি না নবীজি বলেছেন? আব্দুল বাসিত খান বলছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বলেছেন, বলেছেন নবীজি, কিন্তু বলাইলেন যেন কে? আরো জোরে বলেন, বলাইলেন কে? এই জন্য বয়ানের শুরুতেই বলেছিলাম, এই যুগে কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন থেকে আল্লাহর দ্বীন পাবে নায়েবে নবীর মাধ্যমে, হাদিস থেকে আল্লাহর দ্বীন পাবে নায়েবে নবীর মাধ্যমে। এ কারণেই নায়েবে নবীদেরকে বাইপাস করে, মাইনাস করে এই যুগে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এজন্য আসুন আমরা নিজের আলেম হই, না পারলে তালিবুল ইলম হই, না হইলে তাদেরকে মুহাব্বত করি। মুহাব্বত কি মাথা দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে হয় না দিল দিয়ে হয়? যাদের অন্তরে মুহাব্বত থাকে তাদের বিরুদ্ধে কি লাঠি ওঠে? তাদের বিরুদ্ধে লাঠি ওঠে না। তাহলে যাদের বিরুদ্ধে যারা লাঠি উঠায় তাদের অন্তরে মুহাব্বত নেই। আমার অন্তরে ওলামায়ে কেরামের মুহাব্বত ঢুকাইতে হবে। আলহামদুলিল্লাহ, আশরাফুল উলুম মাদ্রাসা, বাহাদুরপুর আশরাফুল উলুম মাদ্রাসা, এটা হলো আলেম তৈরিরই কারখানা। সুবহানাল্লাহ বলবেন কি? নায়েবে নবী তৈরির কারখানা। আপনারা বলেন, একটা প্রতিষ্ঠান থেকে ডাক্তার তৈরি হয়,
আর একটা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টার তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে লেফটেন্যান্ট কর্নেল জেনারেল তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে কি বলে সায়েন্টিস্ট তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে আইনজীবী তৈরি হয়, আর একটা প্রতিষ্ঠান থেকে নায়েবে নবী তৈরি হয়। কোন প্রতিষ্ঠান উত্তম? আর জোরে বলেন, যেই প্রতিষ্ঠান থেকে নায়েবে নবী তৈরি হয় এই প্রতিষ্ঠানে উত্তম। আমরা এই উত্তমের সাথে যদি কানেক্টেড করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে উত্তমদের কাতারে পরপারে দাঁড় করাবেন। নবীজি বলছেন, আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে পরপারে আল্লাহ পাক তাকে তার কাতারে দাঁড় করায় দিবে। আমরা এতটুকুন আলোচনায় বুঝেছি আলেমের মাকাম কত উঁচা। সঙ্গত কারণে আমি কমপক্ষে ৪র্থ নাম্বার সিরিয়ালে থাকতেই হবে, এরপরে গেলেই আমি আমাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবো না। এটা মোল্লার কথা না, রাসূলুল্লাহর কথা। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, জীবন গড়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।